সন্দেশখালী কাণ্ডের 10 দিন পর ফের রেশন দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান এবং কলকাতার 4টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। সেই বড় খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে সল্টলেকের সেক্টর 5-এ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর অফিসে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় এজেন্সির দাবি শঙ্কর আঢ্যর ফোরেক্স কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কালো টাকাও সাদা করা হয়েছে শঙ্করের কোম্পানির মাধ্যমে এবং ইডির দাবি কিভাবে টাকা লেনদেন হয়েছে তা জানতেই এদিন তৃণমূল নেতার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে তল্লাশি চলছে। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে 4 জায়গায় তল্লাশি অভিযান ইডির। আমরা 5 তারিখ দেখেছিলাম, জানুয়ারি মাসের 5 তারিখ সন্দেশখালী এবং বনগাঁ এই 2 জায়গায় রেশন বন্টন দুর্নীতি মামলায় হানা দিয়েছিল ইডি এবং তারপর 10 দিনের মাথায় ফের দেখা যাচ্ছে ইডির তৎপরতা। কলকাতার 4টি জায়গায় একযোগে তল্লাশি চলছে এই মুহূর্তে। সেক্টর 5-এ নিয়ে যাবো আপনাদের। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, গতকালও যখন শঙ্কর আঢ্যকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যখন তাকে ক্যাশ টাকার কথা জানতে চান সাংবাদিকরা, তার উত্তর ছিল যে ফোরেক্সের কাজটাই তাই, ক্যাশ টাকা বিনিময় এখানে এইভাবেই ব্যবসা হয়। আর আজকে তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কোথাও এই ক্যাশ টাকার হদিশি কি করতে চাইছেন আধিকারিকরা? একদমই ঠিক বলছো। তুমি জানো এর আগে যত তদন্ত হয়েছে, যত দুর্নীতি তদন্ত হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল এবং তদন্তকারী অফিসাররা প্রত্যেকবার দাবি করেছেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই কিন্তু পুরোটা জানেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ের 12 তলায়, আমরা দেখাবো 12 তলায় এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা রয়েছেন এবং নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, অরবিন্দ সিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার অফিসে এই মুহূর্তে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলা, সেই মামলায় তোমার মনে থাকবে 5 তারিখ সন্দেশখালীতে ইডি অফিসারদের ওপরে হামলা চালানোর ঘটনা ঘটে এবং তার ঠিক 10 দিন পর আজকে ফের ইডি অফিসাররা রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে নেমেছেন। তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা দাবি করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর নাম পাওয়া যায়। এমনও তথ্য সামনে রয়েছে যে রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্টের জন্য এই সংস্থা অর্থাৎ অরবিন্দ সিং এর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম তারাই কিন্তু হিসেব রাখে এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে ইডি অফিসাররা এই অরবিন্দ সিং এর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে পৌঁছে গেছেন। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত তোমার মনে থাকবে ক্যাশের লেনদেনের কথা উঠে এসেছিল, ক্যাশের নগদ টাকার লেনদেনের কথা উঠে এসেছিল এবং সেই নগদ টাকার লেনদেন কিভাবে হয়েছে, কোনোভাবে কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কিনা, কিভাবে নগদের বিনিময় এবং বিশেষত বিদেশি মুদ্রা বিনিময় ফোরেক্স কোম্পানির যা কাজ, সেই অন্তত 90টি ফোরেক্স কোম্পানির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর শঙ্কর আঢ্য তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে যেমন এই মুহূর্তে সেক্টর 5-এ পৌঁছে গিয়েছেন একদল আধিকারিক।